তো যারা এরকম রাইস করতে চাও, সবজি রাইস, তো তারা আমার ভিডিওটাকে দেখবে এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে তৈরি করে। তো আমার মনে হয় এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার রাইস রেডি, প্রায় হয়ে এসেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার প্রথম রান্নার ভিডিও তোমাদেরকে দেখালাম। ফাইনালি আমরা সব সবজি কেটে ফেলেছি। বিনস আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, দেখতে পাচ্ছ। এখানে একটু ঘি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। আমরা এখানে চালটা জলে দিয়েছি, তো মাংস, আর এখানে আছে তোমার কিশমিশ আর কাজু, সব আমরা রেডি করে রেখে দিয়েছি। কষা মাংস আর ফ্রায়েড রাইস করবো বলে। তো মাংসগুলো সব কিছু রেডি, দেখতে পেলে পেঁয়াজ, টমেটো সব কিছু। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তো 500 মাংস যে হতে, সেই কারণে আমি অল্প করেই তেল দিলাম পরিমাণ মতো। তো তাতে তেজপাতা আর দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তাতে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে ভাজতে থাকলাম। তো পেঁয়াজগুলো যতক্ষণ না অল্প বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এসছে। তাতে 2-4 পিস নিজের ঝাল মতো কাঁচা লঙ্কা দেবে। তো রসুন কুচি অল্প করে, পরিমাণ মতো আদা পরিমাণ মতো দিলাম। তো এই যখন কষতে থাকবে অবশ্যই আঁচটা একটু লো ফ্লেমে দেবে, তাতে কষাটা খুব ভালো হয়। তো তোমরা দেখতে পেলে আগে থেকে আমি লঙ্কা, হলুদ, জিরে একটা পাত্রে রেখে দিয়েছি। তো যেহেতু শুকনো দেবো না, সেই কারণে ওতে জল দিয়ে রেখে দেবো। তো যখন সব কিছু ভাজা হয়ে যাবে ওতে পরিমাণ মতো টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওতে ওই লঙ্কা, হলুদ, জিরে মেশানো ছিল, তো সেটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এটা আমি রান্না করতে থাকবো অল্প আঁচে। তো কিছুক্ষণ রান্না করার পর ধনে পাতা তাতে দেব এবং একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো প্রয়োজন হলে একটু জলও তোমরা দিতে পারো। তো অল্প, সবসময় আঁচের ফ্লেমটা কিন্তু অল্প থাকবে। তো কিছুক্ষণের জন্য আমি ওটাকে চাপা দিয়ে রাখলাম, যাতে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো আমার সেদ্ধ বা কষা হয়ে গেছে। তো তাতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এইভাবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চিকেনের পিসগুলো তোমরা দেবে। তো ভালো করে সব কিছু একসাথে মিক্সড হয়ে গেলে পরিমাণ মতো ওখানে নুন দিয়ে দিও, যাতে মাংসের যে জলটা আছে জলটা বেরিয়ে চলে আসে। তো দেখতে পাচ্ছ আমি চিকেন কষা রেসিপি করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। জানি না কেমন হবে। তো প্রথমবার আমি ইউটিউব থেকে ভিডিওটা বানাচ্ছি, ইউটিউব থেকে চিকেন কষাটা বানাচ্ছি, কেমন হবে জানি না। মনে হয় সব গাল দেবে খেয়ে। ঠিক আছে, ঠিক আছে, চলো। তো আমার চিকেন কষা রেডি, দেখতে পাচ্ছ। তো জানি না কেমন হয়েছে, আমি সম্পূর্ণ ইউটিউব দেখেই চিকেনটা করলাম।
তো আশা করছি ভালোই হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর জুসটাও হয়েছে। তো এবার আমায় সব কিছু রাইসের ব্যবস্থা করতে হবে। সব রেডি করা আছে, চাল ভেজানো আছে। তো আমি একটা হাঁড়িতে বা পাত্রে জল নিয়েছি, তাতে লবঙ্গ এলাচ দিয়ে অল্প কিছু পরিমাণ সাদা তেল মিশিয়ে দিয়েছি। তো যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ আমি কোনো চাল দেবো না। যাই হোক, জল ফুটে গেছে, আমি চাল দিয়েছি, দেখতে পাচ্ছ ফুটছে চাল সমেত। তো দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে চালটা। তো চাল সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। তো ফ্যান ঝাড়ার পর আমি ভাতটা যাতে একটা একটা করে থাকে, সেই কারণে দুটো পাত্রে আমি ঢেলে রেখেছি, দেখতে পাচ্ছ। তো আমি একটা কড়াইতে প্রথমে সাদা তেল নেব, 75 গ্রাম মতো সাদা তেল। তাতে অল্প কিছু ঘি দিয়ে তেলটাকে গরম করতে থাকবো। তো তাতে অল্প করে বিনস দিয়ে দেবো, যতগুলো বিনস ছিল বিনসগুলো দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি তাতে গাজর কুচিগুলো দিয়ে দেবো। তো কিছুক্ষণ এই দুটি উপাদানকে ভাজতে থাকবো যতক্ষণ না ভাজা হচ্ছে। তো আমাদের গাজর এবং বিনস ভাজা হয়ে গেছে। মটরশুঁটি যেহেতু কাঁচাই খাওয়া যায়, সেই কারণে মটরশুঁটিটা বেশিক্ষণ আমরা ভাজবো না, তাই লাস্ট টাইমে আমি মটরশুঁটিটা দিলাম। তো ওতে কাজু আর যে কিশমিশটা ছিল তাতে আমি দিয়ে দিলাম, তাতে অল্প করে তেজপাতাও দিয়েছিলাম, তো বলা হয়নি। তো আমি এই সমস্ত উপাদানগুলো একসাথে ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে আমার যে শুকনো করা রাইসগুলো ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ফ্লেমে ওটাকে নাড়তে থাকবো। তো আমি যেটা এই মুহূর্তে দিচ্ছি অল্প পরিমাণ নুন। তো স্বাদ মতো আমি নুন দেব, যেহেতু আমি ওই যখন ভাতটা হচ্ছিল তখন আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি নুনটা এখনই মিক্সিং করে নিচ্ছি। তো আমি আগে থেকে চিনিটাকে মিক্সড করে রেখে দিয়েছিলাম, মিহি করে রেখে দিয়েছিলাম, যাতে এই সময় চিনিটা দিলে খুব তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে আমি চিনিটা আগে দিইনি। তো চিনিও কিছু দিলাম, দিয়ে ভালো করে সব উপাদানগুলো একসাথে মিক্সড করতে থাকলাম। কারো যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক নোটিফিকেশান অবশ্যই অন করবে, যাতে সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো দেখতে পাচ্ছ আমাদের রাইস প্রায় রেডি হয়ে গেছে। তো প্রায় নয়, রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মনে হয় আমি ওই বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যে রাইস খাই হয়তো অত ভালো হয়নি, তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, মুখে জল চলে আসছে। তো যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দিয়ে একদম এটাই নিয়ে চলে আসবি। হ্যাঁ, একদম এইটাই নিয়ে চলে আসবি। যাবো। আর প্রচুর তেল হয়ে গেছে, তেলটা বেশি হয়ে গেছে। বন্ধ করে দেবো। তো চিকেন কষা রাইস আমাদের রেডি হয়ে গেছে। তো যারা দেখছো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ একদম ঝরঝরে রাইস, আর আগেই দেখিয়ে দিয়েছি চিকেন কষা। তো ইউটিউব দেখে সবটাই করলাম, তো কেমন হবে জানি না। তো থ্যাংক ইউ তোমরা আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই যারা দেখবে বা দেখেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করেছো। তো ইউটিউব থেকে যারা এই সমস্ত রান্না করতে চাও, তো আমার এটা মনে হয় দ্বিতীয় ভিডিও রান্নার।
তো সাবস্ক্রাইব অবশ্যই করো। তো পরে দেখা হবে, টাটা। তোমার জুস ঠিকই আছে, আমাকেও দাও। উল্টে গেল। তো ফাইনালি আমাদের রেসিপি রেডি। তো আমরা খেতে বসে পড়লাম, দেখতে পাচ্ছ। তো এই যে কষা মাংস, চিকেন কষা আর রাইস। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো ইউটিউব দেখে ভিডিও, মানে ইউটিউব দেখে রাইস চিকেন কষা করেছি, জানি না কেমন হবে, না খাওয়া পর্যন্ত। তো দুটো খাই, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, আগে খা তারপর বলবি ভালো হয়েছে। যাই হোক, ওর জন্যই করা, ও বলেছিল সেই কারণে করেছি। ওর ভালো লেগেছে মানে আমাদের সবাই ভালো লাগবে। তো কারো যদি ভিডিওটা আগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাড়িতে ট্রাই করে দেখো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বাই বাই, টাটা। টাটা বাই বাই করে দাও একবার।